বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হওয়া উচিত এবং আমি বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে কাজী মোশাররফ হোসেন প্রথমে বাংলাদেশকে 24টি স্টেটে ভাগ করার জন্য দাবি জানাচ্ছি। 6টি হবে সিটি স্টেট: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেট, বরিশাল। সিটি স্টেট এই 6টি। এবং পূর্বতন যে 18টি জেলা ছিল পাকিস্তান সময়, প্রত্যেকটা জেলা একটি করে স্টেটে পরিণত হবে এবং প্রত্যেকটি জেলায় তার পরিচালনার জন্য নির্বাহী পরিষদে একজন মুখ্যমন্ত্রী এবং 7 জন ডেপুটি মন্ত্রী হিসেবে থাকবেন। এই 7 জন টোটাল 7 জন, এই 7 জন উচ্চ কক্ষে চলে যাবেন সরাসরি। আর এই তাদের যে সংসদ, সিটি বা ওই জেলাগুলার স্টেটগুলার সংসদ, ইউপি চেয়ারম্যান তাদের সংসদ সদস্য হবেন। ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এরা যেহেতু আগেই নির্বাচিত থাকবেন বা যখনই নির্বাচিত হন তখন তারা ওই স্টেটের সাংসদ হিসেবে বিবেচিত হবেন। ইউপি চেয়ারম্যান তিনিও সাংসদ, স্টেটের সাংসদ। উপজেলা চেয়ারম্যান তিনিও সাংসদ, স্টেটের সাংসদ। এবং পরিচালনা পরিষদে থাকবেন 7 জন মন্ত্রী পরিষদের। তো এখান থেকে আমাদের উচ্চকক্ষে আমরা পাচ্ছি যে 28 আর হলো 24, 7 আর 28 এই পরিমাণ। এবং যারা 2 বছরের করে সংসদ সদস্য ছিলেন তারা চলে যাবেন সরাসরি। যতগুলো পাবলিক ভার্সিটির ভিসি আছেন তারা যাবেন সরাসরি। এরকম ভাবে সংসদ গঠিত হবে। শুধু আমরা তাদের আবেদন করতে হবে এবং তাদের কার্যক্ষমতা থাকতে হবে যে তারা কাজ করতে ইচ্ছুক কিনা। এবং এই লোকগুলার অবশ্যই যেই দিকগুলো দেখতে হবে যে চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক আছে কিনা। সেটা কি, যে কোনো নারী তাদের এগেইনস্টে কোনো অবজেকশন দিয়েছে কিনা। 1, 2 অর্থনৈতিক, যে তাদের কোনো তাদের কাছে কোনো অর্থ পাওনা আছে কিনা সরকারের, ব্যাংকের ইত্যাদি ইত্যাদি, বা কোনো পাবলিকেরও যদি হয় পাওনা আছে টাকা, তাহলেও তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। 3, তার এগেইনস্টে কোনো জবরদখলের মামলা আছে কিনা। জবরদখল সেটা নানান প্রকারের হতে পারে, যে সে কেউ কোনো একটা লোকরে একটা ঘুষি দিছে, একটা থাপ্পড় দিছে। ওই যে আগের এক মন্ত্রী ছিলেন না আওয়ামী লীগের, প্রথমবারে যখন এমপি বা মন্ত্রী হন তখন একজনকে একটা চর মারছিলেন তার এমপ্লয়ীদেরকে। তো এইরকম কাজ করছেন কিনা, করার অভ্যাস আছে কিনা, বা কারো জমি দখল করে বসে আছেন কিনা, এরকম কোনো অবজেকশন থাকলে পারবেন না। এদের কাজ কি হবে? এদের কাজ খুব সহজ। সংসদে নিম্নকক্ষ থেকে পাশ করে দিলেই পাশ হবে এরকম না। উপরের সংসদে মেজরিটিতে পাশ হবে, অথবা তারা বলে দিবে যে তোমাদের এইখানে আলোচনার দরকার আছে, আলোচনা করে নিয়ে আসো, আমরা পাশ করে দিব। এবং সংখ্যাগরিষ্ঠ উচ্চকক্ষ যদি মনে করে যে না এই প্রধানমন্ত্রী এই কারণে অনুপযুক্ত, তবে তারা প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে পারবেন। তাতে ওই সরকারের পতন হবে না। ওই যে দল রুলিং দল সে একটি চান্স পাবে অন্য কোনো কাউকে প্রধানমন্ত্রী বানানোর জন্য। সংক্ষেপে এইটুকুই আলোচনা উচ্চকক্ষ সম্পর্কে। বাংলাদেশের সকল মানুষ সুখী হোক এই কামনায় বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, আসসালামু আলাইকুম।